একটু কাঁচা কাঁচা ভাবটা, যেটা ব্লাঞ্চ বলে না, না আধা সিদ্ধ আর বলতে পারো না কাঁচা, সেরকম আমি জিনিসটা রেখেছি, মানে শুধু কাঁচা গন্ধটা একটু ছড়িয়ে দিয়েছি। আর টেস্টের জন্য 1 পিস কোয়া আর 1 পিস কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর কাঁচা 1 কোয়া রসুন আমি রেখে দিয়েছিলাম টেস্টের জন্য ধনেপাতার সাথে। তো আসলে সিমের পরিমাণ কম থাকলে তুমি বেশিরভাগটাই তুমি ওই ধনেপাতার ফ্লেভারটা পাবে, কিন্তু ওই কালো জিরে, ধনেপাতা আর রসুন আর কাঁচা লঙ্কা এমনিই এক ধরনের টেস্টি বাটা হয়, তো এর সাথে সিম দিয়ে সত্যিই খুব দারুণ। মামি যখন করেছিল আমার মনে আছে আমি 2-3 বার নিয়ে দিলাম, আর মামিকে সত্যি আমি কমিটমেন্ট তো দিয়েইছিলাম, আর আমি বলেছিলাম আমিও করব বাড়িতে গিয়ে। তো বাড়িতে গিয়ে আর হয়নি, কিন্তু মা করে, মা মার মতো করে, আমিও চেষ্টা করলাম আমার মতো। তো জাস্ট আমার আর কি শিলনোড়া তো নেই, তো আমার মামুনদার আর কি ওই মিক্সারটা নিয়ে আর কি ঘুরিয়ে নিলাম। একটু জলের কমতি ছিল, তো নাড়িয়ে চেড়ে দেখছিলাম হচ্ছিল না, তো একটু হালকা জল দিয়ে যখন আবার গ্রাইন্ড করলাম দেখলাম আপনা আপনি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আসলে দেখো, জীবনটা খুবই বড় আবার খুবই ছোট। তো যখন যদি মনে হয় একটু লো ফিল হয়, আমি সবসময় একটু রান্নাবান্নাই করি, 2-3 ধরনের আইটেম করি, খেতে পারি না পারি করি, একটু আশেপাশে বন্ধুদের খাওয়াই, ডাকি, আমি নিজে খাই, আমার ভালো, আমার মন মানসিকতা ভালো হয়ে যায়। কে কী মনে করে বা কী ভাবলো সেই সব নিয়ে না ভেবে নিজের খুশি কোথায় সেটাই বেশি নজর দেওয়া উচিত। আশা করি তোমাদের ভালো লাগলো জিনিসটা। মানে আমি করছি প্রিপারেশন আর কথাও বলছি, আসলে আমার ভিডিও করার ক্ষেত্রে আমি সবসময় যে খাবারই বানাই এরকম কিছু এখনও উদ্দেশ্য নেই। আমার বানাতে ভালো লাগে, ভবিষ্যতে হয়তো কোনো দিন কিছু করলে তোমরা জানতে পারবে। আর তোমাদের সত্যি ধন্যবাদ যে তুমি হয়তো এখনও ভিডিওটা দেখছো, আর পরবর্তীতেও আশা রাখি যে দেখবে ভিডিওটা। তো পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এই মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আর কি কালো জিরে, আর আসল যেটা সেটা হলো সিম। এই এই লম্বা ধরনের যে সিমটা, এটা কিন্তু খুব দারুণ সিম, মিষ্টি মিষ্টি আর ভিতরে বীজ। আমার মা বীজ পছন্দ করে, কিন্তু আমি কিন্তু বীজ পছন্দ করি না, তাই কচি কচি ছিল। তো সব মিলিয়ে আর কি বাটাটা সত্যিই খুব দারুণ হয়েছিল, দেখলেই বুঝতে পারছো। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, কারণ আমি 2 দিন ধরে খেয়েছিলাম জিনিসটা। আমার এক রুম পার্টনারকে আমি অল্প একটু দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমি একটু কিপটে, কিছু করার নেই, কারণ বাটা সচরাচর হয়ে থাকে না, তাই তাকে আমি খুব একটা দিইনি। আমি মিথ্যে বলেছিলাম যে আমার রাতে আর কি একজন খেতে আসবে, এই বলে অল্প একটু তাকে দিয়েছিলাম টেস্ট করতে। যাই হোক, সে বলেছিল ভালো হয়েছে, ভাত দিয়ে সত্যি গরম গরম ভাত দিয়ে বাটার কোনো তুলনা হয় না। তা সব থেকে প্যাথেটিক বিষয় হলো এত সুন্দর বাটা করলাম, আর এটা একটা থালাতে আমি ঢেকে রেখেছিলাম। তো তার পরিণতিটা আমি তোমাকে মানে তোমাদের জানাচ্ছি কি হয়েছিল। এই থালাটা এইখান দিয়ে তুলতে গিয়ে, মানে এখান দিয়ে তুলতে গেলে আমি ভুলে গেছিলাম এর নিচেই বাটাটা ছিল, বাটাটা পুরো পড়ে গেল। তো এতক্ষণ যেই রান্নাটা করলাম সেটা আর কি এইখানে তুলেছি, সেটাই খাবো।